এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আরিফা তাজরিমিন। সরাসরি যাচ্ছি নিশাতের কাছে। রংপুর অঞ্চলের অধিকাংশ প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলোতে আমরা দেখছি যে ক্রমাগতভাবে শিক্ষার্থী কমছে এবং একই সাথে বেসরকারি যে স্কুলগুলো সেখানে কিন্তু শিক্ষার্থী বাড়ছে। আজকে আমরা আলোচনা করবো এসব বিষয় নিয়ে, কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমছে এবং এ থেকে উত্তরণী বা উপায় কি। আমার সাথে অতিথি হিসেবে আজকে রয়েছেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আরিফা তাজরিমিন। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষার্থী কমছে এবং একই সাথে যে কিন্ডারগার্টেন এবং বেসরকারি স্কুলগুলো গড়ে উঠছে সেখানে শিক্ষার্থী ক্রমাগত বাড়ছে। আসলে এ থেকে উত্তরণের উপায় কি এবং কেন প্রাথমিক শিক্ষার্থী কমছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি খেয়াল করি, আমি যেহেতু দীর্ঘ সময় ধরে শিক্ষক প্রশিক্ষণ এর সঙ্গে আসলে সম্পৃক্ত রয়েছে, আমার মতে যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা যদি খেয়াল করি দেখবেন যে বিগত দিনগুলোতে আমাদের জীবনযাত্রার মানের কিন্তু স্থায়ী একটা ইতিবাচক পরিবর্তন বা উন্নতি হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে গ্রাম এবং শহরের যে ব্যবধানটা এটিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমে এসেছে। সুতরাং আমরা দেখছি যে যত্রতত্র আসলে কিন্ডারগার্টেন সুবিধা যেটা বা গড়ে উঠেছে কিন্ডারগার্টেনগুলো, এরকম একটা প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে শিক্ষা যদি একটু পণ্য হয় তাহলে এই পণ্যটা আসলে একটা মোড়কে মুড়িয়ে বাজারজাতকরণ করা বা ক্রয় বিক্রয় করার এই বিষয়টি থাকে। সেক্ষেত্রে অভিভাবকদের একটা মনোজাগতিক বিষয় হচ্ছে ভালো স্কুল। এখন ভালো স্কুল তারা কি বুঝছেন? ভালো স্কুল তারা বুঝছেন আসলে অবকাঠামো ভালো, পোশাক পরিচ্ছদ যদি আমরা বলি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক ক্লাসরুম, খাদ্যের সুব্যবস্থা। ইভেন আমরা দেখছি যে বেসরকারি কিন্ডারগার্টেন যেগুলো রয়েছে সেখানে কিন্তু ক্লাসে বাচ্চাদের পরিচর্যার জন্য আয়া রয়েছেন, শ্রেণীভেদে একজন বা দুজন করে রয়েছেন। এটি আসলে অভিভাবকদের এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় যে বাচ্চাটি ঠিকমতো বেড়ে উঠছে। এটি একটি কারণ হতে পারে। পাশাপাশি যদি আমরা বলি সেটি হচ্ছে যে আমরা শুরু থেকে যদি শুরু করি, ইদানিং আমাদের যে প্রবণতাটা সেটি হচ্ছে অভিভাবকরা কিন্তু বাচ্চাদেরকে আসলে 3 থেকে 4 খুব বেশি এই সময়ের মধ্যেই স্কুলে দিতে যাচ্ছে। এটি আমাদের সাম্প্রতিক প্রবণতা, এটি আসলে ডিনাই করারও সুযোগ নেই। এই জায়গাটিতে আসলে সরকারের প্রাথমিক যে ভাবনাটি রয়েছে সেটি হচ্ছে 5 বছর বয়সে স্কুল যাবে, 5-6 এই ঢোকার বয়সটা বা শুরুর বয়সটা হচ্ছে 5। সেক্ষেত্রে একজন বাবা মা যখন 3.5 বা 4 বছর বয়সে বেসরকারি কিন্ডারগার্টেনে দিচ্ছে বাচ্চাকে, 2 বছর পড়ার পর আসলে ওখান থেকে সরিয়ে নতুন করে আরেকটি স্কুলে শিশুকে খাপ খাওয়ানোর যে রিস্কটা এটা আসলে নিতে যাচ্ছে না। আচ্ছা, আমরা দেখছি যে সরকারি স্কুলগুলোতে অনেক ধরনের সুবিধা রয়েছে, উপবৃত্তি রয়েছে এবং কিন্তু কিছু কিছু সংকটও রয়েছে, দীর্ঘ সময় স্কুল ফিডিং বন্ধ। এই জায়গাতে যে সরকারি স্কুলগুলোতে স্কুলমুখী করতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে একটু বলতে? আচ্ছা, স্কুল ফিডিং অবশ্যই চালু করতে হবে। এটি কিন্তু শহরের অঞ্চলে বাদ দিয়ে শহরের এই জায়গাটুকু গ্রাম বা একদম চর অঞ্চলের জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এটার একটা ইতিবাচক ভূমিকা আছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার ক্ষেত্রে। সো এটি আসলে পুনরায় যত দ্রুত চালু করা যায়। পাশাপাশি প্রাথমিককে জনপ্রিয় করার জন্য যদি আমি বলি সেটি হচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেটি আধুনিক শ্রেণীকক্ষ, আধুনিক পাঠদান পদ্ধতি, আধুনিক শিক্ষা উপকরণ, এইগুলোর দিকে আসলে সরকারকে মনোযোগী হতে হবে। তাহলে যদি আমরা দেখছি যে আমাদের অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবকদের আগ্রহী করে তোলা, অর্থাৎ কেন আসবে এটি বোঝানো। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে বেশ কিছু বিষয়ে আসলে পরিবর্তন আনতে হবে। আমরা আলোচনা করছিলাম প্রাথমিকে কেন শিক্ষার্থী কমছে এবং সে থেকে উত্তরণে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তো সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনার বিষয়বস্তু এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।